ইতালির রাজধানী রোমে অবস্থিত ইউরোপের সর্ববৃহৎ মসজিদ গ্রেট মস্ক অব রোম। অপরূপ সৌন্দর্যে ঘেরা মন্টে অ্যান্তোনে পাহাড়ের পাদদেশে মসজিদটির অবস্থান। প্রায় ৩০,০০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ মসজিদে একসঙ্গে ১২,০০০-এর বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। মুসলিম জনসংখ্যা বাড়তে থাকায় ইতালিতে একটি কেন্দ্রীয় মসজিদের প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলে সেখানে মুসলিম ইবাদতকারীদের জন্য ১৯৭০-এর দশকে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা শুরু হয়। মুসলিম জনগণের চাহিদার প্রেক্ষিতে রোম শহর কর্তৃপক্ষ মসজিদের জন্য জমিদান করে এবং সৌদি আরবের বাদশাহ ফয়সাল এই প্রকল্পে আর্থিক সহায়তা করেন। বলছিলাম, ইতালির রাজধানী রোমের উত্তরে অবস্থিত ইউরোপের সর্ববৃহৎ মসজিদ গ্রেট মস্ক অব রোমের কথা। ইতালিয়ান স্থপতি পাওলো পোর্তোজেসি, ভিটোরিও গিগলিওত্তি এবং সামি মুসাউইয়ের তত্ত্বাবধানে মসজিদটি নির্মিত হয়। ১৯৯৪ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এই মসজিদটি শুধু নামাজের স্থান নয়, বরং বর্তমানে ইউরোপের মুসলমানদের সম্মিলিত কেন্দ্রে পরিণত হয়েছে। মসজিদটিতে রয়েছে বিশাল একটি কেন্দ্রীয় গম্বুজ, যার চারপাশে আছে ছোট ছোট গম্বুজ। এছাড়া রয়েছে ৪৩ মিটার উচ্চতার একটি মিনার, যা দূর থেকেই মসজিদের উপস্থিতি জানান দেয়। স্থাপনাটির মার্বেল স্তম্ভ, জ্যামিতিক নকশা এবং ইসলামিক ক্যালিগ্রাফি ও মোজাইক অলঙ্করণ এর সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। গ্রেট মসজিদ অব রোম ইবাদতের কেন্দ্র হওয়ার পাশাপাশি সাংস্কৃতিক ও মুসলিমদের শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। এখানে রমজানে নিয়মিত ইফতার আয়োজন, কোরআন শিক্ষার সেশন, আন্তধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে মসজিদটি জনসাধারণের জন্য উন্মুক্ত। মুসলিম দর্শনার্থীরাও সেখানে প্রবেশ করতে পারেন। ক্যাথলিক খ্রিস্টানদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত রোমে এই মসজিদের অবস্থান ইউরোপে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে একটি শক্তিশালী বার্তা বহন করে। এটি প্রমাণ করে ইসলাম ইউরোপে ভিনদেশ থেকে আগত কোনো ধর্ম নয়, বরং ইউরোপের বর্তমান ও ভবিষ্যতের এক অবিচ্ছেদ্য অংশ। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।